নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কচুর ডাঁটাগুলো আমি কিন্তু বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। এগুলো কিন্তু কচুর ডাঁটা, কিন্তু আমরা আসলে বলে থাকি কচুর শাক, কিন্তু আসলে কিন্তু এগুলো ডাঁটা হয় কচুর। তো এই কচুর ডাঁটাগুলো কিন্তু ভালো করে ধুয়ে রাখা আছে। এবার এই কচুর ডাঁটাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে কচুর ডাঁটাগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। যদি এইভাবে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে যদি কচুর ডাঁটাগুলোই গলা চুলকানোর কোনো ভয় থাকে তাহলে কিন্তু সেটা হবে না, আর কচুর যে কষটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য রান্নার পরে কিন্তু কচুর রঙটা কালো একদমই হবে না। প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কচুটা নামিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ততক্ষণে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছের লেজে কিন্তু ভীষণ কাটা হয়, তার জন্য লেজ দুটো একটু কড়া করে ভেজে নেব যাতে কাটাগুলো খুব একটা না বাঁধে মুখে। আর মাছের মুড়োগুলো এমনিই ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবার দরকার নেই। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 থেকে 3টে তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। তেজপাতা লঙ্কা জিরেটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো। এই ডাঁটা কিন্তু রান্না করতে একটু সময়ই লাগে, কারণ ডাঁটার মধ্যে প্রচুর জল থাকে। সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হয়। এবার তেলের মধ্যে ভালো করে কচুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, কারণ কচু থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ঢাকাটা খুলে দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার কিন্তু যতবারই ঢাকা দেবো ততবারই কিন্তু এইরকম জল বেরোবে। আবার যখন নাড়াচাড়া করব তখন মনে হবে কিন্তু শুকনো শুকনো, কিন্তু না, এতে কিন্তু প্রচুর জল রয়েছে। এইভাবে কিন্তু কয়েকবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 বার কিন্তু ঢাকা দিয়ে রান্না করার পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো যদি খুব বেশি আগে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে। আর ইলিশ মাছে প্রচুর যেহেতু কাটা রয়েছে, কচুটাই কিন্তু একদম কাটাতে ভর্তি হয়ে যাবে। তার জন্য কিন্তু লাস্টের দিকেই দিচ্ছি। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কিন্তু একদম কচুটার জলটা শুকিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এবার কিন্তু কচুর জলটা একদমই শুকিয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না কিন্তু একদম কমপ্লিট। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।